বলো কলকাতা, বলো কলকাতা। প্রতীক মিত্র এবং পারি মুখার্জির চোখে স্বপ্ন নতুন তারকা তৈরি করার। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। যাদবপুর থানা ও সাউথ সিটি মলের মধ্যবর্তী অঞ্চলে ইএডিএফ হাসপাতালের বিপরীতে পল্লীমঙ্গল ক্লাবের দোতলায় 14 জুলাই শুভ উদ্বোধন হলো ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিও স্কুলের আরও একটি নতুন ইউনিট। এই নিয়ে 8টি ইউনিটের উদ্বোধন করল ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্কুল। এই স্কুলের যুগ্ম কর্ণধার প্রতীক মিত্র এবং পারি মুখার্জি। প্রতীক মিত্র ডাকনাম গাপ্পি জানান, পুরো কলকাতায় এতদিন তার ডান্স ইউনিটের 7টি শাখা ছিল। যাদবপুরের এই স্কুলটি তার 8ম শাখা। বলো কলকাতার সংবাদদাতাকে তিনি আরও জানান, তিনি একজন সৃজনশীল নৃত্যশিল্পী। তিনি স্বপ্ন দেখেন বাচ্চা ছেলে মেয়েদের ঠিকমতো প্রশিক্ষণ দিয়ে ভালো শিল্পী তৈরি করার। তিনি বলেন, কলকাতায় এখন মুদি দোকানের মতো গান আর নাচের স্কুল তৈরি হচ্ছে, কিন্তু কোথাও যে ঠিক মতো শেখানো হবে তা কেউ বুঝতে পারছে না। আমি ভাগ্যবান, কারণ আমার সঙ্গে পেয়েছি পারি মুখার্জিকে, যিনি নিজে একজন নামী অভিনেত্রী এবং এই স্কুলের অভিনয় প্রশিক্ষণের দিকটা উনি দেখবেন। নৃত্য প্রশিক্ষণের জন্য দক্ষ শিক্ষক আমরা নিয়েছি এবং আমি নিজেও দেখতে যাব যাতে বাচ্চারা ঠিক মতো প্রশিক্ষণ পেয়ে নিজেদেরকে তৈরি করতে পারে। প্রতীক মিত্র মনে করেন, তিনি যথেষ্ট দক্ষ একজন শিক্ষক এবং প্রশিক্ষণে থাকলে বাচ্চারা উপযুক্ত শিক্ষা পেয়ে নিজেদেরকে তৈরি করতে পারবে। যুগ্ম কর্ণধার পারি মুখার্জি জানান, তিনি পরীক্ষা নিতে গিয়ে দেখেছেন শিক্ষার্থীরা ঠিক মতো প্রশিক্ষণ পায় না। তারা হয়তো কেউ 2-3 মাস ক্লাস করে সরে এসেছে, তাদের ঠিক মতো শেখানো হয়নি। এইসব দেখে তিনি মনস্থির করেন যে তিনি ঠিক মতো প্রশিক্ষণ দেবেন। তিনি বলেন, আমার উদ্দেশ্য ভালোভাবে অভিনেতা বা অভিনেত্রী তৈরি করে তাদের প্লেসমেন্ট দেওয়া। ব্যাঙের ছাতার মতো অনেক স্কুল কলকাতায় গড়ে উঠলেও সেখানে প্রশিক্ষণ ঠিক মতো দেওয়া হয় না, প্লেসমেন্ট তো দূরস্থ। আমরা প্রশিক্ষণ দেব এবং তাদের প্লেসমেন্টও করিয়ে দেব। প্রথমে আমাদের নিজস্ব প্রোডাকশন বা ইউটিউবে তাদের অভিনয় দেখে আমরা পরীক্ষা করে নেব সেই শিক্ষার্থীর কতটা শিখেছে। আমি মনে করি এখানে যারা শিখবে তারা অভিনয়ের একেবারে গোড়া থেকে শিখবে। তারা জানবে অভিনয়টা কি। এই স্বপ্ন নিয়ে আমার প্রতীকের সাথে যুগ্মভাবে এই স্কুল তৈরি করা। পারি মুখার্জি একজন নামী অভিনেত্রী, যিনি বেশ কিছু বাংলা ও হিন্দি চলচ্চিত্র ওয়েব সিরিজ করেছেন। তিনি বাংলায় অন্তরাল হিন্দি ছবিতে ওয়েব সিরিজের কাজ করেছেন। প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির সাথে তিনি অভিনয় করেছেন, কিন্তু অভিনেতার মৃত্যুর ফলে চলচ্চিত্রটি আর পুরো শেষ হয়নি। তিনি কিছু ছোটখাটো কাজ করেছেন মুম্বাইতে গিয়েও। নতুন উদ্বোধন হওয়া স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা নেহাত কম নয়। তেমনই একটি ছাত্রী নবনীতা চক্রবর্তী বলো কলকাতার সংবাদদাতাকে জানালেন, আমি একজন গৃহবধূ। 15 বছর আগে আমি নাচ শেখা শুরু করি, কিন্তু কিছু কারণবশত আমার সরে আসতে হয়। এই স্কুলটি এমন সুন্দর জায়গায় অবস্থিত যে অফিস থেকে আমার যাতায়াতের পক্ষেটি খুবই সুবিধাজনক। আমি ধন্যবাদ জানাবো গাপ্পি স্যারকে, যারা প্রশিক্ষণ আমি নাচ শেখা আবার শুরু করেছি, যা 15 বছর আগে পেছনে ফেলে এসেছিলাম। উনি আমাদের মনটা বুঝে নিয়ে আমার মতো করেই প্রশিক্ষণ দিচ্ছেন। সেই সাথে আমি ধন্যবাদ জানাবো পারি ম্যাডামকেও, যিনি আমাদের অভিনয়ের প্রশিক্ষণ দিচ্ছেন, কারণ নৃত্যের সাথে অভিনয়টা খুবই জরুরি। আরেক শিক্ষার্থী সুমিতা দাস বললেন, তিনি দীর্ঘদিন প্রতীক স্যারের প্রশিক্ষণে রয়েছেন। তিনি আরও বলেন, এখানে নাচের সাথে অভিনয় শেখানো হচ্ছে, তার জন্য আমি খুবই উপকৃত হচ্ছি। সর্বোপরি স্কুলটি এমন একটি জায়গায় অবস্থিত তাতে সকলেরই যাতায়াতের সুবিধে হচ্ছে। শম্পা ব্যানার্জি বললেন, তিনি অনেক দিন ধরেই স্যারের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। আজ তিনি এখানে এসেছেন নতুন স্কুলের উদ্বোধন উপলক্ষে। তিনি উপলব্ধি করেছেন নৃত্যের সাথে অভিনয়টি অত্যন্ত জরুরি। তিনি সকলকে আহ্বান জানাচ্ছেন এই স্কুলের প্রশিক্ষণে যোগ দিতে। রানা চক্রবর্তী, বলো কলকাতা নিউজ ডেস্ক। নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভি থেকে আমি এই মুহূর্তের সঙ্গে প্রতিনিয়ত প্রতিদিনের মতো আমরা কিন্তু আবারও আজকে অন্য কিছুর খোঁজে, নতুন কিছুর সন্ধান তুলে দিচ্ছি আপনাদের আমাদের পর্দায়। তেমনই এক অনুষ্ঠানে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার ঠিক সাউথ সিটির ঠিক আগে, যাদবপুর থানা থেকে সাউথ সিটির দিকে আসতে গেলে সাউথ সিটির ঠিক আগে ইডিএফ হসপিটাল এবং তার সামনে ইডিএফের যে পুজোটা হয় পল্লীমঙ্গল
ক্লাব, যেটা ঠিক পল্লীমঙ্গল ক্লাবের দোতলায় ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিও, এবং এটার এই নিয়ে 7টা ব্রাঞ্চ। আজকে এই ব্রাঞ্চটা উদ্বোধন হলো। আমরা সেই ব্রাঞ্চের যারা কর্মকর্তারা আছে তাদের কথা শুনে নেব। ততক্ষণ সঙ্গে থাকুন, বলো কলকাতার সাথে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা থেকে আমি সৌমিক।
আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না। আর এটা নিয়ে প্রায় থার্ড টাইম মিটিং হচ্ছে। আমি স্ট্রিক্টলি বলছি এভাবে কিন্তু কাজ হয় না। এটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, এটা কিন্তু এই না যে শো অফ গেলাম সেল করলাম 10টা বাজে কথা হলো, এটা কখনোই সম্ভব না। প্লিজ তোমরা একটু ফুল হার্টেড আর কিছু আজকে আর কিছু বলছি না, এখানে শেষ করলাম। তাহলে নেক্সট মিটিং আমার পরশু থেকে তোমাদের প্রতিষ্ঠানটা আমি বেটার এইভাবে কাজ করবো। সবাই লাইমার নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা থেকে আমি সৌমিক। আমরা প্রতিনিয়ত দেখিয়ে চলেছি একের পর এক বাংলার সংস্কৃতিমূলক অনুষ্ঠান এবং কভারেজ। সেরকমই একটি অনুষ্ঠানে আজকে চলে এসেছি আমরা দক্ষিণ কলকাতা। লোকেশনটা আগে বলি, দক্ষিণ কলকাতার সাউথ সিটি অনেকেই চেনেন এবং ইডিএফ হসপিটাল। ঠিক ইডিএফ হসপিটালের সামনে যে পুজোটা হয়, দুর্গা পুজো, ঠিক তার অপোজিটে পল্লী মঙ্গল ক্লাব, এবং সেই ক্লাবের দোতলায় ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিও আজকে নতুন উদ্বোধন হলো। এবং তার সাথে যাদের নাম মেন বলার, দুজন টিচার এখানে আছে এবং যাদের হাত ধরে আজকে একটা পালক ঝুলল দক্ষিণ কলকাতায় এই ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিও। তো অনেকেই জানেন সুনামধন্য প্রতীক মিত্র ডান্স মাস্টার, এবং তার সাথে পরি ম্যাডাম আছেন অ্যাক্টিং টিচার। তো দুজনের তত্ত্বাবধানে আজকে শুরু হলো বলো কলকাতা টিভি। দেখালো ওনাদের কিছুটা ঝলক, যে ওনারা অ্যাক্টিং যে টিচটা করছেন, যে ক্লাসটা করছেন, সেটা আমরা তুলে ধরলাম। ডান্সেরটা আমরা তুলে ধরবো এরপরে। তো প্রথমেই আমি চলে যাব প্রতীকদার কাছে এই উদ্যোগটার ব্যাপারে। আজকের এই শুভ দিনে শুভ উদ্যোগটা কেন এইখানে শুনে নেব। আমাদের ব্রডওয়ে ডান্স স্টুডিওর অনেক কটা ব্রাঞ্চ আছে কলকাতায়, সেটা তো সবাই জানেন আপনারা। বাট আমাদের এই যাদবপুরে যে ইনস্টিটিউটটা আমরা খুললাম, এইটা একটু নিউ, সেই কারণেই আমরা আগে নিউটা জুড়েছি। তার কারণ এখানে আমাদের এবারে অ্যাক্টিং সেগমেন্টটাও থাকবে, যেটা করাবে পারি। তো ওর হাত ধরেই এইটাকে আমরা চাইছি এই ইনস্টিটিউটটাকে আরেকটু বড়োভাবে প্লেস করতে। তো সেই কারণেই এই উদ্যোগ নেওয়া। এই নতুন যে আপনারা দেখছেন এই ক্লাসটা, এটা আমাদের খুব হার্ডলি হবে 2 মাস 2.5 মাস হয়েছে ক্লাসটা খোলা হয়েছে। তো আমরা চাইছি যে এখানে যারা অ্যাক্টিং ভালোবাসে, ডান্স ভালোবাসে, তারা এখানে আসুক, এসে আমাদের সাথে যোগাযোগ করুক। যেটা এখনও পর্যন্ত হয়তো অনেকে প্লেসমেন্ট পায়নি, সেটা হয়তো এখানে আসলে পাবে। আমরা চাইছি যে এখান থেকে ওয়ার্কশপ করিয়ে আমরা এখান থেকে ভালো কাজে পাঠাবো, যেমন শর্ট ফিল্ম, মিউজিক্যাল ভিডিও অ্যালবাম বা কোনো সিরিয়াল সিনেমাতে যদি কেউ কাজ করতে চায়, তো আমরা এখান থেকে তাদের তৈরি করে আমরা এখান থেকেই তাদের প্লেসমেন্ট দেবো। তো সেই কারণেই এটা ব্রডওয়ে নিউ ডান্স অ্যান্ড অ্যাক্টিং ক্লাস। আর আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে এটা প্রচার হোক। এই বলো কলকাতা আমাদের যে নিউজ চ্যানেল, আমরা ভীষণ মানে ভালোবাসি এই চ্যানেলকে, সেই কারণে আমরা প্রতিবার চাই যে ওনারাই আমাদের এটা প্রচার করে দিই। কারণ ওনাদের মারফত অনেক স্টুডেন্ট এসছে, অনেক আমরা পাবলিসিটি পেয়েছি। সো আমরা চাই যে আপনারা পাশে থাকুন, আমরা এগিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ প্রতীকদাকে। আমি চলে যাব পরি ম্যাডামের কাছে, শুনে নেব ওনার আজকে যে ক্লাসটা আমরা দেখালাম। বিশেষ করে আপনি এর সাথে এটাও বলবেন যে কবে কবে ক্লাসটা, টাইমিংটা সেটাও। এক্স্যাক্টলি আমাদের এখানে স্যাটারডে হয় বিকাল 5:30 থেকে আপ টু 7টা 7:30 পর্যন্ত, আর সানডে হয় সকাল 11:30 থেকে 1:30 পর্যন্ত। এবার আমাদের স্টুডেন্ট ভলিউম বাড়লে তখন আমরা সেই হিসাবে ক্লাসটা সেইভাবে সকাল বিকাল করে ফেলবো। আচ্ছা, ওনাদের বক্তব্য শুনলাম, এবার কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ, কারণ হচ্ছে আজকে প্রত্যেকটা জিনিসই শুধু ডান্স অ্যাক্টিং স্টুডিও বলে নয়, যে কোনো ক্যাটাগরিক্যাল প্রফেশন প্রচুর কম্পিটিশন। এবং সেখানে দাঁড়িয়ে যে এই ব্রডওয়ে তো অনেক ব্রাঞ্চ আছে, কিন্তু এই ব্রাঞ্চটা নতুন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইখানে ডান্স অ্যান্ড অ্যাক্টিংয়ের জন্যে গার্জেনরা কেন দেবে, প্লাস পয়েন্ট।
দেওয়ার কারণটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম যেটা দেখেছি, ম্যাক্সিমাম স্কুল মানে কলকাতার আমি 90% স্কুলের যেটা আমি দেখেছি যে প্লেসমেন্টটা খুব কম থাকে। হয়তো শিখেই যাচ্ছে, তারপরে একটা সময় গিয়ে হয়তো ছেড়েও দিল, কারণ তার প্লেসমেন্ট থাকে না। তো যেটা আমাদের এই ক্লাসে সবসময় সেই প্লেসমেন্টটা পাবে, যে বাচ্চা তৈরি হবে, সে যদি নাচ নিয়ে আগাতে চায় তাকে আমরা রিয়েলিটি শোয়ের অডিশনে পাঠাবো, তৈরি করে চেষ্টা করব তাকে আমরা সেইখানে প্লেস করিয়ে দেওয়া। অ্যাক্টিং যদি ভালোবাসে তাকে আমরা শর্ট ফিল্ম বা আমাদের মিউজিক্যাল ভিডিও অ্যালবাম যেগুলো হয় সেগুলোতে নেব। উপরন্তু আমাদের এখানে যেসব মানে টিচাররা আসবে যারা অ্যাক্টিং ওয়ার্কশপ করাবে, বা যারা আমাদের এখানকার মানে ধরুন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসে এখানে ওয়ার্কশপ করাবে, তাদের মারফত আমরা চিন্তা করব যে তাদের যদি কোনো সিরিয়াল টিরিয়ালে যদি চান্স পাওয়ানো যায় বা সিনেমাতে কোনো চান্স পাওয়ানো যায়, আমরা সেটা অবশ্যই চেষ্টা করব। যেটা কোনো এখনকার কোনো ক্লাসে এই মুহূর্তে হচ্ছে না, যেটা আমরা চাই হোক, কারণ তাদের ভবিষ্যৎটাও দেখতে হবে। শুধু শিখলে তো হবে না, তার প্লেসমেন্টটাও খুব দরকার। সে শিখে কিছু যদি হতে পারে তখনই কিন্তু চারজন আরও আসবে যে না আমাকেও শিখতে হবে, আমাকেও তৈরি হতে হবে। সেই যদি তৈরি না হতে পারে সে আর চারজনকে কী পাঠাবে? তো সেই কারণেই আমরা চাই যে এখান থেকে তারা তৈরি হোক। আমি কতটা মানে ভালো আমরা করাবো সেটা তো তারা এসে দেখলে 1-2 মাস ক্লাস করলে বুঝতে পারবে। আমরা চাই যে সবাই আসুক, যদি দরকার হয় আমরা ফ্রি ওয়ার্কশপও দেবো, দিয়ে আমরা তাদের দেখাবো যে আমরা কি পারি না পারি। আর একটা কথা বলবো, যে অ্যাক্টর বা অ্যাক্টরস বললেন যেখানে আসবে, বক্স আর্টিস্ট তারা কি কিছু মানে ঠিক হয়েছে কারা আসছে? সেরকম মানে আমাদের বাড়ি কয়েকজনের সাথে কথা বলেছে, দেখা যাক সেটা। না, এখনও পর্যন্ত যে এরকম কারণ নাম আমি এখানে রিভিল করব সেরকম কিছু না, কারণ আমি অনেকের সাথে কথা বলেছি এবং তারা এখানে এসে ক্লাস করাতেও ইচ্ছুক, কিন্তু সেটা সময়ের ওপর ডিপেন্ড করছে যে এক্স্যাক্টলি কেমন স্টুডেন্ট ভলিউম আছে, এবং তার উপর ডিপেন্ড করে সেই সময় যেটা যিনি প্রসিদ্ধ তাকেই সেইভাবে নিয়ে আসতে হবে। তো মূল কথা ওটাই যে নতুন হয়েছে সেখানে স্টুডেন্ট বাড়তে হবে, কেন একটা ভলিউমের উপরে না হলে সেটাকে অ্যারেঞ্জ করা সম্ভব নয় টোটাল, সেটা আপনারাও জানেন আমরাও জানি। তা আমি একটা কথা আরেকটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে একটা তো জিজ্ঞেস করলাম প্লাস পয়েন্ট আছে, কিন্তু প্রতীক মিত্রকে যারা যারা চেনে ঠিক আছে, কিন্তু নতুন তো আরও অনেক মানুষ চিনবে, সেটাই তো আসল ব্যাপার আমাদের। তো সেই জায়গা প্রতীক মিত্র এবং পরি মুখার্জি, প্রতীক মিত্র এবং পরি মুখার্জি কে, এই পরিচয়টা সংক্ষেপে যদি দেওয়া যায় খুব ভালো হয়। প্রতীক মিত্র একজন ফেমাস ডান্সার, যাকে কলকাতায় মোটামুটি ম্যাক্সিমাম মানুষ চেনে। আমি ছোট থেকে নিজেকে তৈরি করে আজকে এই জায়গায় এসেছি। আমার এই মুহূর্তে 7টা ব্রাঞ্চ কলকাতার বুকে, সেখানে অসংখ্য স্টুডেন্ট রয়েছে। সেই কারণেই এই উদ্যোগটা আমি নিয়েছি যে আমাদের এখানেও একটা যাদবপুরে ক্লাস হওয়া উচিত। দেখি ভগবানের আশীর্বাদ যদি থাকে অবশ্যই এই যাদবপুর ক্লাসটাও অনেক দূর যাবে। আর অবশ্যই ও যখন রয়েছে মানে পারি যখন রয়েছে আমাদের সাথে, ও যখন ওর অ্যাক্টিং সেগমেন্টটাও এখানে দেবে তখন অনেকটা স্ট্রং হয়ে যাবে পুরো ব্যাপারটা। কারণ নাচের সাথে সাথে অ্যাক্টিংটাও দরকার পড়ে, কারণ একটা ফেস এক্সপ্রেশন দরকার পড়ে, যেটা হয়তো সব জায়গায় হয় না। আমরা সেটা চাইছি যে এখানে এসে যেন সবটাই পেয়ে যায় মানুষ। আমি পরিদিক থেকে শুনে নেব ওনার পরিচয়টা সঙ্গে। এক্স্যাক্টলি আমি একজন অভিনেত্রী, আমি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। আমি কিছু হিন্দি বাংলা সব মিলিয়ে কাজ করেছি, ওয়েব সিরিজ, বাংলা সিনেমা। আমি অ্যাজ এ কলকাতার অনেক স্কুলে টিচিংও করেছি। তো আমি যখন টিচিং করতে যেতাম তখন স্টুডেন্টরা দেখতাম একটা ডিমান্ড থাকতো ডান্সের, যে ডান্স হলে ম্যাম ভালো হয়, ডান্স হলে ম্যাম। তো সেই চিন্তা ভাবনা থেকেই এই ইনস্টিটিউটটা খোলা আমাদের। তো এটাই আর কি। আর আমার পরিচয় যদি বলতে পারেন, আমাকে বহু লোকই চেনে, হয়তো সেই অর্থে আমি সিনেমার জগৎ থেকে হয়তো নাও ফেমাস হতে পারি, কিন্তু এমনি আমার সিনেমার বাইরে বহু ডিরেক্টর, বহু ডিওপি, বহু মানুষজন যারা আমাকে চেনে, কারণ আমি ক্যামেরার পেছনেও বহু বছর কাজ করেছি, আমি স্ক্রিপ্টও লিখেছি। হ্যাঁ, তো এইভাবে আমার পরিচয়, এবং আমি বহু স্টুডেন্ট তৈরি করেছি। আচ্ছা, আমি একটা লাস্ট কথা বলবো, এই বড়োয় ড্যান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিও, এটার পেজ বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যদি একটু বলে দাও।
হ্যাঁ, আপনাদের চ্যানেলের মারফতে নিচে যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে তো অবশ্যই পাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে নিশিরাজ ডান্স ভিডিও, ওটা আমাদের খুব শিগগিরই নামটা চেঞ্জ হবে, সেটা হয়ে হয়তো ব্রডওয়ে ফিল্ম প্রোডাকশন হবে, কারণ যে হোক আমাদের স্টুডেন্টরাও ওখানে হয়তো কাজ করবে, শর্ট ফিল্ম করবে বা আমাদের ভিডিও অ্যালবাম করবে, তো সেই কারণে আমাদের নামটা হয়তো চেঞ্জ হবে। বাট এখন এই মুহূর্তে নিশিরাজ ডান্স ভিডিও খুঁজলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আর ফেসবুকে আপনারা ব্রডওয়ে ডান্স স্টুডিও দিলে আপনারা সবাই দেখতে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমরা সরাসরি দেখালাম ওনাদের বক্তব্য, যতটা সম্ভব আমরা তুলে ধরলাম, যতটা সম্ভব। এবং হ্যাঁ, স্ক্রোলিংয়ে আমরা নাম্বার দিয়ে দেবো ওনাদের ব্রডওয়ে ডান্স অ্যাকাডেমি অ্যাক্টিং স্টুডিওর, আপনারা পেয়ে যাবেন। এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আজকে সবথেকে ইজি ওয়ে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সেখানে প্রত্যেকেরই নামও শুনলেন এবং তাদের ইনস্টিটিউটের নাম শুনলেন, আপনারা পেয়ে যাবেন। তবে এইটুকুনি বলো কলকাতা থেকে আমরা যেটা বলতে পারি যে আজকে নয়, বহু দিন ধরে, প্রায় কয়েক বছর ধরে আমরা প্রতীকদার কার্যকলাপ তুলে ধরেছি বলো কলকাতার মাধ্যমে, নতুন কিছু নয় আমাদের কাছে। তো আমরা অবশ্যই বলবো একবার চান্স নিন। প্রচুর স্টুডেন্ট এখান থেকে বেরোচ্ছে এবং কিন্তু তারা নাম করছে, তাদের কাজে নাম করছে তারা। তা সরাসরি দেখালাম আমরা, পরবর্তী পর্যায়ে আমরা চলে যাচ্ছি। সঙ্গে থাকুন ততক্ষণ বলো কলকাতা টিভি থেকে। এই মুহূর্তে আমি সৌমিক। আমরা এতক্ষণ দেখালাম যারা এখানে মূল উদ্যোক্তা, তাদের কথা শুনলাম, প্রতীকদার কথা শুনলাম, পরি ম্যাডামের কথা শুনলাম। কিন্তু একটা যে কোনো সংগঠন বা সংস্থা দুজনকে নিয়ে তো নয়, তার বাইরেও প্রচুর মানুষ থাকে, তাদেরই মধ্যে কয়েকজন দাঁড়িয়ে আছে। এই ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিওর আজকে এই ব্রাঞ্চটা উদ্বোধন হলো, সেখানে দাঁড়িয়ে আছে এই ব্রডওয়ের সাথে বহুদিন ধরে ওনারা আছেন, এবং ওনাদের থেকে শুনে নেব যে ব্রডওয়ের ব্যাপারে ওনারা কি বলছেন, ওনাদের কি অভিমত বা অনুভূতি। নমস্কার। সরি, ব্রডওয়ে ডান্স স্টুডিওর সাথে আমাদের গাপ্পি স্যারের সাথে আমি অনেক বছরই আছি। আমার নাম হলো নবনীতা চক্রবর্তী। ওনার কাছে আমি ডান্স শিখি এবং ওনার অনেকগুলি ব্রাঞ্চ আছে। এটা নতুন ব্রাঞ্চটা হয়েছে আপনার একদম ইডিএফের উল্টো দিকে, সাউথ সিটির দিকে খুব কাছে। আর এটা সবচেয়ে বড়, এটা যাতায়াতের খুব সুবিধা, মানে যেদিক দিয়ে আসুন না কেন খুব সুবিধা। তো আর এটার আরেকটা হলো আপনার বাইপাস দিয়েও খুব সুবিধা। তো ওইখানটায় নতুন এই ব্রাঞ্চটা হওয়াতে আমাদেরও খুব সুবিধা হয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আসতে পারি। আমার খুব কাছে হয়েছে এটা, কিন্তু যেহেতু আমার সল্টলেকে আমার সেক্টর 1-এ আমার অফিস, এখান থেকে আসতে খুব সুবিধা হয়েছে। এবং স্যারের আমরা তো অনেক দিন ধরেই নাচ করছি এবং এখানে অভিনয়টাও শেখানো হবে। আমরা এখানে অভিনয়টাও শেখার জন্যে খুবই চেষ্টা করব আসার জন্যে, কারণ নাচের সাথে অভিনয়টা খুব দরকার। আর আমরা যেটা করি, আমরা নিজের মন থেকে অ্যাক্টিং করি, কিন্তু অ্যাক্টিংটা শিখলে কি আমাদের একটা অ্যাক্টিংয়ের নিয়মটাও আমরা জানতে পারবো। তো নাচটা তো স্যার আমাদের করায়, সাথে সাথে আমাদের অভিনয়টাও শেখায়, কিন্তু আর একটা আলাদা করে শেখাটাও আমাদের একান্ত দরকার। এবার এটা কাছেও হওয়াতেও আমাদের সুবিধা, কারণ একদম সাউথ সিটির একদম কাছে, আর আমরা সাউথ সিটি আমাদের কাছে খুব পরিচিত জায়গায়, একদম জলভাত, মানে বলা যায় সানডে মানেই আমরা ঘুরে আসি সাউথ সিটি। আপনাদের মহিলাদের কাছে একদম মানে একই ছাদের তলায় সব কিছু পাওয়া যায় যেটা, তো এই জন্য আমাদের খুব কাছেই এটা। তো আর আমাদের স্যার এটা খোলাতে আমাদের খুব সুবিধা, মানে এই ক্লাসটা খোলাতে, ক্লাসটা খোলাতে যাতে খুব ভালো হয়েছে, খুব সুবিধা হয়েছে। স্যারকে খুব ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে ম্যাডাম, ওনাকেও খুব করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উনি অভিনয়টা শেখাবেন এবং এখানে নতুন ক্লাসটা শুরু করছেন বলে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম সুমিতা দাস। আমিও স্যারের সাথে 2 বছরের বেশি সময় ধরে আছি। আর মানে স্যার আজকে এইটা যে নতুন আরেকটা যে স্কুল খুললেন, নিউ ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিও, তো এটা আরও ভালো হয়েছে, কারণ আমরা ডান্স তো শিখতামই স্যারের কাছে, এখান থেকে কি আমরা অ্যাক্টিংটাও শিখতে পারবো। কারণ আমাদেরকে ডান্সের সাথে স্যার কিছু ভিডিও অ্যালবাম তৈরি করেন, যেগুলো আমাদের অ্যাক্টিং করতে হয়, তো তখন আমাদের একটু প্রবলেম হয়। স্যার বলে দেন তবুও, কিন্তু অ্যাক্টিংটা যদি শিখে করি তাহলে কি আরও প্রমিনেন্ট, আরও ভালোভাবে করতে পারবো। আর তার জন্য পরি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্যারকে তো অসংখ্য ধন্যবাদই।
খুব ভালো হয়েছে এটা আমাদের জন্য, আর আমাদের মতো এজের সমস্ত আরও মেয়েদের জন্য বলবো যে আরও ভালো হয়েছে। ধন্যবাদ, একসাথে ধন্যবাদ স্কোয়ার। চলে যাচ্ছি পরবর্তী জনের কাছে। আপনার নামটা? আমি শম্পা ব্যানার্জি, ব্রডওয়ে স্টুডেন্ট আমি লাস্ট 3 বছর ধরে। তো এখন যেটা হচ্ছে, আমাদের নতুন একটা ব্রাঞ্চ ওপেন হলো সাউথ সিটির পাশে, সেটা হচ্ছে ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিও। তো সেখানে আমাদের ডান্স ড্রামাটা ভীষণ দরকার। তো আমরা ডান্সটা তো কিছুটা করে নিচ্ছি, কিন্তু ড্রামা আমরা জানি না। হয়তো আমরা ভাবি যে দৈনন্দিন জীবনে অনেক কিছু ড্রামা করি, কিন্তু যখন ক্যামেরার সামনে আসি তখন হয় না, ভীষণ ঘাবড়ে যাই। আমি তো ভীষণ ঘাবড়ে যাই, তাই আমার শেখাটা ভীষণ জরুরি। এটাই। এখানে একটু আমি ইন্টারাপ্ট করছি, একটু জাস্ট জোক। এখানে ওনার হাজব্যান্ড থাকলে ভালো বলতে পারত। না, আমার হাজব্যান্ড থাকলে সেরকম কিছু হতো না, ও দেখে বলতো ভালোই করেছো, খারাপ না। সেটা বলার দৈনন্দিন জীবনে ড্রামাটা উনি বলতে পারতেন। না না, সেটা বোঝে, কেন সে নিজেও করে। ঠিক আছে, আমার নাম চন্দ্রানী বোস। আমি 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 প্রায় 1 বছর হলো এখানে শিখছি। এখানে তো শুধু মানে শিখতে আসা বলে শেখা না, এখানে স্যার খুব আমাদের যত্ন সহকারে শেখায় এবং ভীষণ মানে হোমলি অ্যাক্টিভিটি, মানে আমরা যা করি স্যারের সাথে সব কিছু আলোচনা করে খুব ভালোভাবে করি। তো সেখানে একটা নতুন ব্রাঞ্চ আমাদের কাছে একটা আলাদা রকম পাওয়া। তো সেই জন্য শুধু ডান্সটা তো না, ডান্সের সাথে সাথে আমরা অ্যাক্টিংটাও করি, কিন্তু তবু অ্যাক্টিংটা যদি আলাদাভাবে শেখা যায় তাহলে আমাদের আরও অনেক গ্রুমিং হবে, আরও ভালোভাবে আমরা কিছু শিখতে পারবো। তো সেটার জন্য এই ব্রাঞ্চটা ওপেন হয়েছে। আমরা ভীষণ খুশি, আমরা সবাই আসছি। আমরাও চাই আরও অনেক আমাদের আরও অনেক বন্ধুবান্ধব আসুক, এসে এখানে শিখুক, তাহলে তারা বুঝতে পারবে যে বাইরের সাথে এখানের কতটা ডিফারেন্স, ব্রডওয়ে ডান্স স্টুডিওর সাথে বাইরের ডান্সের কতটা কারণ স্যার আমাদের ভীষণ যত্ন সহকারে শেখায়। এটাই বলবো যে সবাই আসুক, নতুন করে যে ব্রাঞ্চটা ওপেন হয়েছে সেটা আরও সাকসেসফুল হোক আমাদের কাছে, এটাই আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে, ততক্ষণ সঙ্গে থাকুন বলো কলকাতার সাথে। বলো কলকাতা